আজ হচ্ছে 14ই জুন। আজ থেকে ঠিক 1 মাস আগে মনে পড়ছে 14ই মের কথা। হ্যাঁ বন্ধুরা, আমার তো সকাল থেকেই মনে হচ্ছে যে এই সময় এটা করছিলাম, ওই সময় ওটা করছিলাম। অ্যাকচুয়ালি 14ই মে হচ্ছে আমার সোনা পাপা জন্মায়। আর সেই দিনকে সকাল থেকে যে সিচুয়েশানটা ছিল বা যে টেনশান ব্যাপারটা ছিল সমস্তটাই যেন আমি ফিল করতে পারছিলাম আজকে। দেখতে দেখতে 1টা মাস হয়ে গেল। সত্যি সময় কারোর জন্য থেমে থাকে না। আমার সোনা পাপাটার 1 মাস বয়স হয়ে গেল। তোমরা এত মানুষ কমেন্ট করছো, আর সত্যি বলতে আমি তো মনে রাখছি, আমি তো মা মনে তো রাখবই, কিন্তু আমার থেকেও তোমরাও যে মনে রেখেছো, তোমরাও আগের ব্লগেই তোমরা জানিয়েছো, কমেন্ট করেছো যে 14 তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ, সোনা বাবার 1 মাস হলো। আমার না এই কমেন্টগুলো পড়ে এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, তোমরা সবাই সবসময় বলি আশীর্বাদ করো, ব্যাস এটাই চাই, আর কিচ্ছু তোমাদের থেকে আমার চাওয়ার নেই। তো যাই হোক, সকালবেলা ব্লগ শুরু করতে পারিনি, একটু বেলা হয়ে গেছে, আর আজ স্নান করতেও না অনেকটা লেট হয়ে গেছে, কারণ সোনা পাপাকে স্নান করিয়ে খাইয়ে না আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো যথারীতি ঘুম থেকে উঠে তারপরে এই যে স্নান টান করলাম, অনেকটা লেট হয়ে গেছে, ঘড়িতে প্রায় মনে হয় 1:45 মতো বাজে, জানো তো। তো যাই হোক, হ্যাঁ, আমি স্নান করে আসলাম, আর ও গেল হচ্ছে জল আনতে, ও সোনা পাপার কাছেই ছিল। আর আমি ঘরে আসারতেই ও জেগে গেছে। তো এখন ওকে একটুখানি খাইয়ে দেবো, কারণ ও খেয়ে নিলে নিশ্চিন্তভাবে শান্ত থাকলে আমাদেরও ভালো লাগবে। সকাল থেকে আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আর ব্লগ শ্যুট করতে পারিনি। সত্যি আজকের দিনটা না যখনই ভাবছি তখনই যেন মনে একটা অন্যরকম আলাদাই অনুভূতি লাগছে, যে আজকে হচ্ছে 14 তারিখ, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট 2:30 মতন। তো এই সময়টাই আমার সোনা বাবা আমার কোলে এসেছিল, ওকে প্রথম দেখেছিলাম। ও সেই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। খালি ভাবছি এই তো কয়দিন আগে এই জিনিসটা হলো আমার সাথে, 1 মাস হয়েও গেল। দেখতে দেখতে সময় কত তাড়াতাড়ি চলে যায় বলো। আজ হচ্ছে 14 তারিখ, 14ই জুন। তো 14ই মে হচ্ছে আমার ছেলে হয়। এইগুলোই সারাদিন আমার বরের সাথে বকবক করছি আর ওর মাথা খাচ্ছি। ও বলছে আচ্ছা আর কতবার বলবে তুমি এই কথাগুলো। আমি বললাম যে ওরম বলছো কেন, যে আমার তো এই ফিলিংসটা তোমার সাথে শেয়ার করছি, যে সেই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কি হচ্ছিল আমার সাথে, কি হলো, তারপর যে টেনশনগুলো, এগুলো না এই ছেলে মানুষগুলো বুঝবে না গো। এইগুলো এই মায়েদের যে ব্যাপারটা, এটা বুঝবে না। তো যাই হোক, এখন খেতে হবে। তো সোনা পাপা একটু উঠে গেছিল, তো ওকে আবার একটুখানি খাইয়ে দিলাম, ব্যাস আবার ঘুম চলে আসলো। একটুখানি আবার একটু খাইয়ে দিলে আবার ঘুমটা চলে আসে। আর যদি একবার চোখ তাকিয়ে দিল এরকম ড্যাব 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 করতে 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 ব্যাস ঘুম উড়ে যাবে। ওই জন্য চোখটা খুন করছে, চোখটা খোলার আগে একটু খাইয়ে দিলাম, তাহলে ও ঘুমিয়ে পড়বে। তো যথারীতি ঘুমিয়ে পড়েছে, ওর বাবা স্নান করে ঘরে রয়েছে ওর পাশে। তো এখন হচ্ছে ভাত বাড়বো, ঠিক আছে। আর মা আজকে সকালবেলা রান্নাবান্না সেরে দিয়েই গেছে, রান্নাবান্না করে রেখেই গেছে। তো কি করেছে চলো ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি হালকা পাতলাই। তো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে ভেন্ডি ভাজা হয়েছে, এদিকে ঝিঙে আলু পোস্ত, আর ওখানে রয়েছে পটল আলুর তরকারি। আর আমার বর হচ্ছে কি বলে এটা, ভেন্ডি ভালোবাসে না, তো তার জন্য ওকে দিইনি। আমার তো বেশ ভালো লাগে ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি ভাজা সব ভালো লাগে। আর এইখানে ওর জন্য দিয়ে দিয়েছি আচার। আর কি কষ্ট, পাশে বসে আচার ও খাবে আর আমি দেখব, কিছু করার নেই। চলো, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার, দুজন মিলে খেয়ে নিই। দুজন মিলে ভাবলাম তো খেতে বসবো, ব্যাস ভাতের থালা নিয়ে যেই বসেছি অমনি আমার সোনা পাপা উঠে পড়েছিল। তারপর তো আমি গিয়ে ওকে ধরলাম, তারপর ও খেয়ে নিল, তারপর ও গিয়ে ধরলো, আমি খেয়ে নিলাম। যাই হোক, এইভাবে এখন করতে হবে, কিছু করার নেই। আর হ্যাঁ, তোমাদের তো বলিনি, সকালবেলা মা কিন্তু রান্নাবান্না করে একটু বাড়িতে গেছে, অনেকদিন পর একটু বাড়িতে গেল, একটু দরকার রয়েছে এই আর কি। তো তার জন্যই গেছে, অসুবিধা নেই, রান্নাবান্না করেও রেখে গেছিলো। আর তাছাড়া ও তো রয়েছে, তো দুজন মিলেই সোনা পাপাকে সামলে নিচ্ছি। আর এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। মা তো বারবার করে বলে গেছে যে বাসনগুলো মাজবে না, কিন্তু কি করব বলো, মা তো সব কিছুই করে, সকাল থেকে উঠেই রান্না বান্না, সোনা পাপার কাঁথা কাপড় কাচা, এইগুলো সমস্তটা করে। তো আমি যদি একটুখানি বাসনগুলো মেজে দিই তাহলে কি হয়, তাই না? আর আমাকে তো করতেই হবে। আর আমি সত্যি বলতে সুস্থ আছি, আর সুস্থ থাকলে না আমার হাত যেন সুরসুর করে, যে না এই কাজটা এরমভাবে রয়েছে আমি করে নিই, এরকম আর কি।
তো যাই হোক মা মানে আমি বাসনগুলো মেজে টেজে নেওয়ার পরে তারপরে মা এসেছিলো আর দেখেই বলছে তুই বাসনগুলো মেজে ফেলেছিস, আমি বললাম তো রেখে দিতে। তাই আমি বললাম আমি করে ফেললাম আর কি, তুমি আবার এসে করবে, তুমি তো করোই। তো যাই হোক এদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মানে এগুলো ধুতে ধুতে আবার আমার ছেলেটা উঠে গেছিলো। ওর না এখন বুঝতে পারছি না ঘুমটা খুব অল্পর মধ্যে যাচ্ছে। হ্যাঁ মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে টানা ঘুম হচ্ছে সেরকম খুবই রেয়ার হচ্ছে, মাঝের মধ্যে এমন ঘুম হচ্ছে মানে হালকা ঘুম, ধরো 10-15 মিনিটের মধ্যে আবার যেন ওই আড়মোড়া দিচ্ছে, আড়মোড়া দিতে দিতে ঘুম ভেঙে গেল এরকম। তারপর আবার একটু থাবা দিতে দিতে বা একটু খাইয়ে দিলে তারপর আবার খেতে খেতে ঘুমিয়ে পড়ছে, এরকম হচ্ছে। তো এই যে এটা পরিষ্কার করতে করতেই তো আওয়াজ পেলাম, আমার বর বলছে ওই দেখো মা তোমার ছেলে উঠে গেছে। তো তারপর তো আমি তাড়াতাড়ি করে এগুলো সেরে নিয়ে গেলাম হচ্ছে ঘরে। ছেলের তো আমার 1 মাস বয়স, এই 1 মাস বয়সে কি এত তাড়াতাড়ি ঘুম এরকম হালকা হয়ে যায় জানি না, তোমরা কমেন্ট করে জানিও। এই খেতে বসা মানে স্নান করে আসা থেকে শুরু করে এই বাসন মাজা পর্যন্ত এর মধ্যে ও 3 বার উঠে পড়লো। তো এই জন্যই তোমাদেরও জিজ্ঞেস করছি যে তোমরা তো অনেকেই আমার ব্লগ দেখো আর তোমাদেরও নিশ্চয়ই এরকম জার্নিটা এখন অনেকেরই যাচ্ছে বা কাটিয়ে এসেছো, আমাকে প্লিজ জানিও। অত শত জানি না, আজকে 1 মাস হয়েছে, আমাদের কিন্তু কেক লাগবে। হ্যাঁ আমরা সন্ধ্যাবেলায় ফটোশুট করব আর হচ্ছে কেক কাটিং করব, ঠিক আছে? ছাদে গিয়ে পাখি দেখে এসেছে, ছাদে গিয়ে পাখি দেখে এসেছে, বাবাকে দেখার জন্য ঝগড়া লাগাই নিয়েছে। ওলে বাবা, আগে দেখবে বাবা। ওলে বাবা, তাই নাকি? তারপরে শেষে বুলবুলি পাখি বুঝালো আমরা তো রোজ দেখতে আসি বাবাকে, কই আমরা তো কোনদিন ঝগড়া করি না, তাহলে তোমরা ঝগড়া করছো? তাই বাবা ঝগড়া করছিল, দেখি বাবার একটু মন খারাপ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, না মন খারাপ করো না, আজকে আমরা কেক কাটিং করব। হ্যাঁ 1 মাসের সেলিব্রেশন হবে, 1 মাস। হ্যাঁ পাপা নিয়ে আসবে সন্ধ্যাবেলায় কেক। হ্যাঁ তো এদিকে মা চলে এসেছে, এখন হচ্ছে আম কাটা হবে, এখন আম খাবো, ঠিক আছে? অনেকদিন পর বাড়ি গেল আজকে, কেমন লাগলো মা বাড়ি গিয়ে? বাড়ি গিয়ে যা দেখলাম বাবা, তোর বাবা কি করেছে জানিস? হ্যাঁ ফ্রিজ চালিয়ে চলে গেছে। এ ভগবান, যদি বাই চান্স ঝড় বৃষ্টি না, তাই তো শুধু জল রেখেছে আর কিছু নেই। হ্যাঁ আসলে মনে হয় মনের ভুলে পড়েছে, কি করা যাবে। তো আসলে মনে হয় এর আগেও একবার হয়েছিল, ওই ফোন এসেছিল তারপর তাড়াতাড়ি করে চলে গেছিল, তার মনে আছে? কাজের ওখান থেকে ফোন এসছে, তাড়াতাড়ি করে চলে গেছে আর মাকে ফোন করে বলছে যা আমি মনে হয় ফ্রিজটা বন্ধ করিনি, এরকমই কিছু একটা হয়েছে, ভাগ্যিস ঝড় বৃষ্টি কিছু হয়নি। হ্যাঁ তো মা এখন হচ্ছে আম কাটছে, আম খাবো, মাকে বললাম মানে মা একটুখানি আম কেটে দাও। আর এদিকে তোমাদের সোনা পাপা ওইদিকে ঘুমোচ্ছে, মানে ছাদে গেছিল, ছাদ থেকে একটু ঘুরে আসলো, পাখিদের সাথে গল্প করে আসলো। ও মা আবার তাকু তাকু করছে, আমার বাবার ঘুম বাবা। আর এদিকে ছাদে কিছু জামা কাপড় ছিল, এই যে কাঁথা টাথা এগুলো নিয়ে আসলো। আর তার সাথে মা আজকে বাড়ি গেছিল, একটা দিদি ভাই আমার ব্লগ দেখে, তো সেই দিদি ভাইটা আমার মায়ের হাত দিয়ে অনেক গিফট পাঠিয়েছে। দেখো এর মধ্যে আছে, এর ভেতরে আছে অনেক কিছু, আর এইটা শুদ্ধ পাঠিয়েছে, মানে এই বাস্কেটটা শুদ্ধ। এর আগে তো দেখেছি একটা বাস্কেট দিয়েছে আমার দিদি, সেটা তো আমি ব্যবহার করছি, আরও একটা এই বাস্কেট। তো এর মধ্যে কি কি আছে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেক কিছু পাঠিয়েছে। এ দেখো এত সুন্দর একটা বাস্কেট, কালারটা ভীষণই সুন্দর। তো এই একটা বাস্কেট, আর এই একটা টাওয়াল পাঠিয়েছে, আর এই একটা ওই যে প্লাস্টিকের বাচ্চা নেওয়ার, এই একটা রয়েছে, এই দুটো। এখানে রয়েছে একটা ওয়াইপস জনসনের, এটাও দিয়েছে, কত কিছু দিয়েছে। দেখো এখানে দুটো জামা রয়েছে ফিতে বাঁধা, এই জামাটা দিয়েছে, আর এটা হচ্ছে পিঠে ফিতে বাঁধা, এই জামাটাও দিয়েছে, আর দিয়েছে হচ্ছে এই জামাটা, এই যে এই ইয়েলো কালারের এই জামাটা, সাথে রয়েছে এই যে প্যান্ট, দেখেছো? দেখো কত কিছু পাঠিয়ে দিয়েছে আমার সোনা বাবার জন্য। এদিকে এখন আমরা কেক কাটিং করবো রাত্রি 9টার সময়, কারণ আমার সোনা বাবা ঘুমো দিচ্ছিল, তাই সন্ধ্যাবেলায় করতে পারিনি। তো এখন আমরা আমার সোনা বাবার জন্য 1 মান্থের সেলিব্রেশন হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে একটা ছোট্ট মিনি কেক আনা হয়েছে, তো এখন আমরা এটা কাটিং করব। চলো তোমার শক্তি হাত দিয়ে কাটিং করতে হচ্ছে, শক্তি হাত হ্যাঁ 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 শক্তি হাত। হ্যাপি 1 মান্থ সোনা পাপা, হ্যাপি 1 মান্থ আমার সোনা পাপা, হ্যাপি বার্থডে। ওরে বাবা রে বাবা,
বাবা হাতে লেগে গেছে, মুখে দিয়ে দেবে, মুখে দিয়ে দেবে। তোমাকে দিয়ে কাটাইছি গেল, তুমি যেন খেতে পারবা না বাবা। হ্যাঁ আমরা খেয়ে নেবো, তুমি তোমার হয়ে কেকটা দিদুন আগে খাবে, ঠিক আছে? হ্যাঁ, আর তাহলে সবাইকে হ্যাপি বার্থডে। ঠিক আছে, আমাদের 1 মান্থ সেলিব্রেশন হলো, একটু এদিক থেকে গিয়ে সেটা সবার ননদ পাপা। তো আমরা হচ্ছে আমাদের সোনা পাপার 1 মান্থ সেলিব্রেশন করলাম। তো এরপরে আরো হবে, প্রত্যেক মাসে মাসে হবে আমার বাবার। হ্যাঁ, আর ও তো খেতে পারবে না, ওর হয়ে আমরা খেয়ে নেবো। হ্যাঁ, আমরা এটা সারাদিন ধরে বলছি আজকে যে বাবা তোমাকে যে কেক কাটাবো, কিন্তু তোমাকে একটু দেবো না, আমরা খেয়ে নেবো। একদম একদম, আমরা একটু খেয়ে নিই। আমার শোনা বাকি শুধু হাসি। বাবা না, তুমি বড় হও, তখন তোমাকে খাওয়াবো। তোমার এখন না, তুমি এখন না। দেখো দিচ্ছ না কেন? আরে এই যে আমি খাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা। টাটা।